নমস্কার বন্ধুরা, পূর্ণিমার রান্নাঘরে তোমাদের স্বাগত। আজ এমন একটা অসাধারণ স্বাদের রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটা হচ্ছে কাঁঠাল দানার ধোকা ধোকা ভাজা বা ধোকার ডালনা। এই রেসিপিটা তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা অনুরোধ রইল, তোমাদের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এই ধোকার ডালনা কিভাবে বানাবো কাঁঠাল দানা। তো প্রথমে কতগুলো কাঁঠাল দানা নিয়েছি, নিয়ে এখানে একটু হলুদ আর আন্দাজ পরিমাণ মতো জল দিয়ে এগুলো ভালো করে সেদ্ধ করে নিয়েছি। প্রেসারে 3 থেকে 4টে সিটি মেরেছি। এবার যদি অনেক সময় কিছু দানা ভালো সেদ্ধ হয়, কিছু দানা সেদ্ধ হয় না, তখন একটু শিলে বেটে নিতে পারো, বা যারা মিক্সি ব্যবহার করো তারা মিক্সিতে এরকম করে বেটে নিতে পারো। এবারে এখানে দিলাম স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ লঙ্কার গুঁড়ো, দেব একটু হিং, আর দেব একটু চিনি, আর 1 চামচ আদা বাটা দিয়ে সমস্ত উপকরণ এইভাবে একটু চামচ দিয়ে একটু এইভাবে নাড়াচাড়া করে নিলাম। এবারে কড়ার মধ্যে তেল দিলাম। এখানে আমি সাদা তেল ব্যবহার করছি, তোমরা পারলে সরষে তেল দিতে পারো। দিয়ে কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে সমস্ত এই কাঁঠাল দানার যে বাটাটা ওইটা বানাতে দিলাম। ওটাকে শুকনো করব, ততক্ষণ আমি একটা থালার মধ্যে একটু তেল দিয়ে একটা থালার মধ্যে থালাটা পুরো এইভাবে তেল দিয়ে লাগিয়ে রাখলাম। তো এই যে কাঁঠাল দানার বাটাটা তো অনেকটা শুকনো হয়ে এসছে, আর একটু শুকনো করব। আর এটা কিন্তু অসাধারণ একটা স্বাদের। তো এই ভিডিওটা আর বন্ধুরা তোমাদেরকে বললাম, এই গরম গরম এইভাবে জলের মধ্যে হাত চুবিয়ে চুবিয়ে এইভাবে পুরো থালাটা দিয়ে একটা ঠেসে একটা এরকম একটা বানিয়ে নিলাম। পুরো থালাটা এইভাবে বানিয়ে নিলাম আমি তোমাদেরকে যেভাবে দেখাচ্ছি। প্রায় ঘন্টাখানেক পরে ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে আমি এইভাবে কেটে নিয়েছি। তোমরা যে যেমন সাইজ কাটতে পারো, যে যেমন আকার দিতে পারো। আর একদম জমে গেছে, এটা ঠান্ডা হলে ভালোভাবে জমে যাবে। আর নিরামিষ দিনে যদি এই কাঁঠাল দানা এইভাবে, অনেকে ডাল, অনেকে সেদ্ধ, অনেকে অনেক রেসিপি করে খায়, তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো। আমি বলছি অসাধারণ অসাধারণ কিন্তু এই রেসিপিটা। তো প্রথমে এগুলো তো কাটা হয়ে গেছে। এবারে কড়ার মধ্যে তেল দিয়েছি, তেলটা একটু গরম হয়েছে দেখে নিলাম। এবারে সবগুলো ভাজবো। এটা এইরকম ধোকা ভাজাও খাওয়া যায়, আবার ডালনা, নিরামিষ ডালনা। যারা শনিবার বৃহস্পতিবার নিরামিষ খান তারা এইভাবে একবার ধোকার ডালনা বানিয়ে খেয়ে দেখুন। এটা কিন্তু অসাধারণ। আর কাঁঠাল দানা তো আমরা সবসময় পাই না, এই বছরে এই 1-2 মাস কাঁঠাল দানা থাকে। এই সময় কাঁঠাল খায়, আর তার বীজগুলো অনেক রকমের রান্না হয়। তো আমি আজকের এই রান্নাটা তোমাদেরকে দেখালাম। বেশ লাল লাল করে এইভাবে ভেজে তুলে দেবো। কিছুটা ভেজে রাখবো আর কিছুটা ডালনা বানাবো। তো এবারে ওই তেলের মধ্যে 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দেবো। আর এখানে গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি, এটা ফোড়নে দেব। বেশ 1 মিনিট নাড়াচাড়া করলাম। এবার 2টো মাঝারি সাইজের টমেটো আমি গ্রেট করে রেখেছিলাম, টমেটোর গ্রেভিটা দিলাম। বেশ ভালো করে এইভাবে নাড়াচাড়া করলাম। দিলাম 1 চামচ আদা বাটা, স্বাদ অনুযায়ী নুন, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সমস্ত উপকরণ দিয়ে এই মশলাটা বেশ ভালো করে তেল ছাড়া পর্যন্ত এইভাবে নাড়াচাড়া করে নেব। যে কোনো রান্নার মশলা কাঁচা থাকলে কিন্তু টেস্টটা অন্যরকম হয়। এবার নিরামিষ তরকারি, তাই আমি দিলাম একটু চিনি। চিনিটা দিলে কিন্তু আরও স্বাদ বাড়ে। এটা যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করব। দেখো তেল ছেড়ে এসছে। এবারে দিলাম জল। তবে জলটা যদি একটু হালকা গরম করে দাও, এতে কিন্তু তরকারির স্বাদ বাড়ে। এবারে জলটা ফুটতে দিলাম, তারপরে ধোকা ভাজাগুলো দিলাম। তো
ততক্ষণ ফুটুক। আর এখানে দেখাচ্ছি কিছু ভাজা আমি রেখে দিয়েছি, এটা ভাজাও খাওয়া যাবে, ধোকার ডালনাও খাওয়া যাবে। এবার ধোকার ডালনা হয়ে এসছে, এই রকম গ্রেভিটা রাখলাম। তোমরা পারলে একটু গরম মশলা দিতে পারো, আমি এখানে গরম মশলা লাস্ট দিইনি। তো আজকের রেসিপিটা হচ্ছে ধোকার ডালনা, কাঁঠাল দানার ধোকার ডালনা। তো বন্ধু দেখা হচ্ছে অন্য ভিডিওয়ে।